বাবা, এ কি কাণ্ড! মুরগির ডিম থেকে সাপের বাচ্চা বের হচ্ছে কেন? আমি আবার চোখে ভুল দেখছি না তো? সাপ দুটোকে দেখে তো বিষাক্ত সাপের বাচ্চা মনে হচ্ছে। না বাবা, এই সাপের বাচ্চা দুটো তেড়ে এসে আমাকে না কামড়ে দেয়। আমি দ্রুত ঘরে পালাই। সত্যিই তো, আমার ডিম থেকে এমন সাপের বাচ্চা কিভাবে বের হলো? তবে কি এই সাপের বাচ্চা আমার ছানাগুলোকে খেয়ে ফেলবে? না, এটা কিভাবে সম্ভব? সাপের ডিম আমার কাছে কিভাবে আসবে? মা, বাবা, তোমরা কোথায়? আমরা এ কার কাছে এলাম? এরা তো আমাদের মতো নয়। এখনই তোদের মজা দেখাচ্ছি। তোরা আমার সন্তান কিছুতেই হতে পারিস না। তোদেরকে আমার ছানাদের সাথে রাখলে আরও বিপদ ঘটবে। উফ মা, এভাবে আমাদের মেরো না। আমাদের খুব কষ্ট হচ্ছে। তুমি আমাদের মা হয়ে কিভাবে আমাদের মারতে পারো? কে তোদের মা? আমাকে দেখ আর তোদেরকে দেখ। কোন দিক দিয়ে আমি তোদের মতো দেখতে, যে তোরা আমাকে মা বলছিস? এখনই এখান থেকে পালিয়ে যা, নইলে আমার ঠোঁটের আঘাতেই তোদেরকে মেরে ফেলবো। আমরা পৃথিবীর আলো দেখেই তোমাকে দেখেছি। এখন আমরা কোথায় যাব? এভাবে আমাদের তাড়িয়ে দিও না মা। আর তুমি আমাদেরই মা। একবার বললাম না আমি তোদের মা নই? কিছু তো একটা ভুল হয়েছে, তাই তোরা এখানে চলে এসেছিস। আর তোদেরকে আমি কেন রাখবো? তোদের দুজনকে এখানে রেখে আমি নিজের সাথে আমার সন্তানদেরও কি বিপদ ডেকে আনবো? আমরা এক্ষুনি পড়ে থাকবো, তবুও আমাদের তাড়িয়ে দিও না। আমরা তোমাদের কোনো ক্ষতি করব না মা। আচ্ছা ঠিক আছে, তবে আমি এখানে আমার ঠোঁট দিয়ে একটা গর্ত করে দিচ্ছি। তোরা ওই গর্তের মধ্যে লুকিয়ে থাকবি, নইলে মালিক ভয়ে আমাদের কাছেও আসবে না আর আমাদেরকে খেতেও দেবে না। আচ্ছা ঠিক আছে মা, যেমনটা তোমার ইচ্ছা। এই তো সাপ দুটো পালিয়েছে। এখন ওদেরকে একটু খাবার দিয়ে আসি। কিন্তু আমি বুঝতে পারছি না, ওই সাপ দুটো মুরগির ডিম থেকে কিভাবে বের হলো? যাক বাবা, সাপ দুটো পালিয়েছে তো।